আমরা ইউনূস সরকারকে বলে দিতে চাই, আপনি যদি মনে করেন আওয়ামী লীগকে বাংলার মাটিতে রাজনীতিতে ফেরাতে চান, তাহলে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে রাজপথে নেমে আপনাদেরকে টেনে হেসড়ে নামাতে বাধ্য হব। এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে বাংলাদেশের কোন ব্যক্তি ভারতের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের রাজনীতি করতে চায় এবং প্রতিষ্ঠা করতে চায়, আমরা তাদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করব। করেছে, লড়াই করেছে এবং জীবন দিয়েছে আমাদের এই সার্বভৌমত্ব রক্ষার জন্য। যদি আবারও আমাদের এই দেশের পক্ষে লড়াই করতে হয়, যুদ্ধ করতে হয়, আমরা আবারও মাঠে নামতে প্রস্তুত। আমরা কি দেখতে পেলাম? ভারতের বিজেপি নেতা সুবেন্দ্র চন্দ্র তিনি বলছেন তাদের দেশের গার্বেজ দিয়ে নাকি বাংলাদেশের এই জায়গাকে তারা ডেকে দিতে পারেন। আমরা সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে বলতে চাই, তাদের সাথে হাত মিলিয়ে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে বাংলাদেশের কোন ব্যক্তি ভারতের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের রাজনীতি করতে চায় এবং প্রতিষ্ঠা করতে চায়, আমরা তাদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করব। এই গণ অধিকার পরিষদ, বিপ্লবী পরিষদ, এই যুব সমাজ তাদের প্রমোত্তরীকে বানিয়েছে রাজপথ। আপনারা সেই মরণতরীকে দেখিয়ে আমাদের কোনো লাভ নাই। আমরা মৃত্যুর কূপ থেকে উঠে এসেছি। সেই মৃত্যুকে আমরা পরোয়া করি না এবং সেই মৃত্যুকে আমরা বরণ করে এই রাজনীতিতে এগিয়ে আসছি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, আপনি ভুলে যাবেন না ওই হাজারো শহীদের রক্তের উপর দিয়ে আপনাকে আমেরিকা থেকে ডেকে এনে ক্ষমতায় বসানো হয়েছে। আপনি ভুলে যাবেন না 30,000 মানুষের বিকলাঙ্গের উপর দিয়ে আপনাকে ক্ষমতায় বসানো হয়েছে। ওই 5 আগস্টেই আওয়ামী লীগ এদেশ থেকে আর এদেশের রাজনীতির চ্যাপ্টার থেকে ক্লোজ হয়ে গেছে। এদেশের জনগণ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের রাজনীতি আর দেখতে চায় না। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, 1 বছর ঘুরতে না ঘুরতেই আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক। আমরা ওই আসিফকে বলতে চাই, আপনি কোথায় থেকে কথা বলছেন? আপনি তো ক্ষমতার সিংহাসনে বসে আপনি এই সরকারের বিরোধিতা করছেন। আপনি ক্ষমতা থেকে নেমে তারপরে এই সরকারের বিরোধিতা করেন। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এই আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হবে না? গত 15.5 বছরে হাজার হাজার মানুষকে ক্রস ফায়ার দিয়েছে, হাজার হাজার মানুষকে এনকাউন্টার দিয়েছে। কেন এই আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না? গত 15.5 বছরে প্রায় 18.5 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এগুলো কাদের টাকা? এগুলো দেশের জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা। সুতরাং আওয়ামী লীগের নিষিদ্ধ করা, আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার এই দেশের মাটিতে থাকতে পারে না। আমরা দেখেছি 2024 সালের জুলাই আগস্ট অভ্যুত্থানে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, 30,000 মানুষকে বিকলাঙ্গ করা হয়েছে। এরপরেও যদি কেউ মনে করে এই আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার বাংলার মাটিতে আছে, তাহলে সে বুকার স্বর্গে বসবাস করছে। আমরা ইউনূস সরকারকে বলে দিতে চাই, আপনি যদি মনে করেন আওয়ামী লীগকে বাংলার মাটিতে রাজনীতিতে ফেরাতে চান, তাহলে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে রাজপথে নেমে আপনাদেরকে টেনে হেসড়ে নামাতে বাধ্য হব।